তখন আমার আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো নি? ও বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ছো নি? এখন যারা নামাজ না পড়ছে আরো কই পড়ছি আছে না? যারা পড়ছে তারাও কয়ে পড়ছি, যারা পড়ছে না তারাও কয়ে পড়ছি। যখন আমার আল্লাহর কাঠ গড়ায়, যখন আমি আর আপনি দাঁড়াইয়া যাইব, আমার আল্লাহ যখন বলবে, বান্দা দুনিয়ার জমিনে যদি নামাজ পড়িয়া থাকো, ও বান্দি দুনিয়ার জমিনে যদি নামাজ পড়িয়া থাকো, তারপরে বান্দা নামাজ পড়িয়া দেখাও, বান্দি নামাজ পড়িয়া দেখাও। যেই বান্দা নামাজ পড়ছে, সেই বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, ওই বান্দা সেজদায় যাইতে দেরি করবে না, ওই বান্দি সেজদায় যাইতে দেরি করবে না। আর যেই বান্দা নামাজ পড়ে নাই রে, যেই বান্দি নামাজ পড়ে নাই, ওই বান্দার হাতগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই পাওগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই বডিটা লোহার মতো শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। রুকুতে যাইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না। ওই বান্দা যখন আল্লাহ বলবে যারা সেজদা চইলা গেছে, ওই সেজদা থেকে তারা উঠে গেছে। আর যেই বান্দা সেজদায় যাইতে পারে না, ওই বান্দায় আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে নামাজ পড়ছি, এখন কেন সেজদায় যাইতে পারি না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার কাঠগড়ায় মিথ্যা চলছে, আমার বান্দার সঙ্গে তোরা মিথ্যা কথা বলছ, নামাজ নিয়ে আসে না নাই? কিন্তু দুনিয়ার কাঠগড়ায় মিথ্যা চলে রে, আমার আল্লাহর কাঠগড়ায় মিথ্যা চলে না, চলে নিয়ে। ওই দিন তো আমি ধরা খাইয়া যাইব, খাইব কি খাইব না? আপনি ধরা খাইয়া যাইবেন। নামাজ যদি না পড়েন, তাহলে সর্বপ্রথম নামাজের হিসাবটা আপনার আমার দিতে হবে, ঠিক কিনা বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইছে বেহেশতের চাবি। এখন আপনি মারে খেদমত কইরা, বাবারে খেদমত কইরা জান্নাতি হইলেন। কথার কথা, মা বাবার খেদমত কইরা জান্নাতি হইলেন, নামাজ পড়লেন না, এখন কি জান্নাতে যাওয়া সম্ভব না? কেন? মা বাবার পাই দিছে জান্নাত, এই জন্য তো হুজুর আমি মা বাবার তো খেদমত করি, নামাজ করার দরকার কি আছে না নাই? যখন আপনি মা বাবারে মহব্বত করলেন, জান্নাতে গেলেন, জান্নাতে যাইবেন। এখন না মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হইছে বেহেশতের চাবি। এখন যদি আপনি যদি ওই জান্নাতে যাওয়ার জন্য আগে তো দরজায় যাইতে হবে কি? এখন চাবি আপনি নামাজ পড়লেন না, তালা খুলতে পারবেন চাবি দিয়া, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে তো তালা খোলা কখনো সম্ভব হবে না। বাইরে ও ভাই, আমরা যদি জানতাম এই সেজদার এত দাম, আল্লাহর কসম কইরা বলি, একটা বাবা ওই সেজদা থেকে মাথা উঠাইতো না, একটা মা একটা যুবক সেজদা থেকে মাথা উঠাইতো না। জানেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলল, এ রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি সবচেয়ে দুনিয়ার জমিনে কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে রে, আমার বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি ওই বান্দার সেজদার প্রতি, ওই বান্দির সেজদার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার সেজদার প্রতি কি হয়? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এবার জিবরাইল মনে মনে ভাবতেছে, জিবরাইল একবার দুইবার না, আমার আল্লাহর দরবারে সেজদা করেছেন 40,000 বার। কতবার? জোরে কোন? 40,000 বার। আমি আর আপনি কয়বার সেজদা করি, ঠিক কিনা বলেন? জিবরাইল মনে মনে ভাবতেছে, আমার মতো মনে করে সেজদাকারী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার না, 2000 বার না, 10,000 বার না, এইভাবে 40,000 বার আমার আল্লাহর দরবারে সেজদা করছি। মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমি জিবরাইল প্রিয়। কিছুক্ষণ পরে জিবরাইল
ডাক দিয়া আল্লাহ, আপনি কি আমার সেজদার প্রতি খুশি? আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, একটু তাকাও, উত্তোলন করো। কি উত্তোলন করো? মাথা উত্তোলন করো, একটু তাকাও। আল্লাহ কোথায় তাকাইব? কয়েকটু করে দিকে তাকাও। ওই জিবরাইল তাকাইলো, জিবরাইল তাকাইয়া দেখতেছে আরশে আজিমের মাধ্যমে, ওই খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়। ওই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দেয়া কয়, আর আব্দুল কারীম, অপরওয়ারদিগার আল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ ও, এই নামের সঙ্গে আমার সেজদার কি মিল আছে? এই নামের সঙ্গে আমার সেজদার কি মিল আছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই নামের সঙ্গে এই সেজদার মিল আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কয়, এই সেজদার সঙ্গে আমার কি এই নামের কি মিল আছে আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একজন নবী পাঠাইব, এই নামে একজন পয়গম্বর পাঠাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার নাম? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম। কার নাম? জোরে বলেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম? নবীজির নাম। আল্লাহর সঙ্গে কার নাম আছে? জোরে কোন? একদল বেয়াদব আছে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগানো যাবে না, আছে না নাই? এটার নাম হচ্ছে আহলে খবিস। কি? এই দলের নাম হচ্ছে আহলে খবিস, লামাযহাবী বন্ড প্রতারক। ঠিক কিনা বলেন? আল্লাহ কই, আমার সঙ্গে আমার বন্ধুর নাম। কিরা বলেন? আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, আর বন্ধ রাখায় আল্লাহর সঙ্গে নবীর নাম রাখা যাবে না। এখন যখন আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার নামের সঙ্গে যেই নাম আছে ওই নামে একজন পয়গম্বর পাঠাইব। ওই আমার আখিরি জমানার পয়গম্বর নবী পাঠাইব। ওই নবীর উম্মত এই দুনিয়ার জমিনে পাঠাইব। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা, ও জিবরাইল, আমি আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ কইরা দিব। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিব। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে সেজদা করবে রে। ওই সেজদার ভিতরে যাইয়া বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আখিরি জমানার নবীর পয়গম্বরের উম্মতেরা যখন, আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর উম্মতেরা যখন আমার আল্লাহর দরবারে একটা সেজদা করবে রে, একটা সেজদার বিনিময় ও জিবরাইল তোর ৩০,০০০ ৪০,০০০ সেজদার চেয়ে অধিক সওয়াব আমার ওই আখিরি জমানার নবীর উম্মতের আমল নামায় লিখে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইলের ৩০,০০০ ৪০,০০০ সেজদা, আর আপনার আমার আখিরি জমানার নবীর উম্মতের একটা সেজদা। আপনার আমার সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিনা বলেন? কার কারণে বলেন? নবীর কারণে। এই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না।
নবীরে তারা ভালোবাসছিল না, নবীরে যারা দেখা ভালোবাসছেন তারাই যা সাহাবী হইছে। আবু লাহাব আবু জাহেল তারা তো নবীরে দেখছেন, তারা কেন সাহাবী হইতে পারলো না? তাদের কি ছিল? দিলের ভিতরে শয়তানি ছিল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এগো আমার পর্দারি সীমা ভরা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এগুলি নবীর সাহাবী ছিল কিনা? নবীর সাহাবী, তারা নবীকে মহব্বত করিয়ে সাহাবী হয়েছিলেন। বাইরে ও বাবার আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী নবীকে কেমন মহব্বত করছিলেন। আব্দুল্লাহ আনসারী, ও মুসলমান, আমরা একদম মুসলমান কইছি, এখন বর্তমানে শুরু হয়ে গেছে যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। কি করছেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, দিদার করছেন। একদল তো হুদা মিশা কথা, নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নাই, দিদার করে নাই। আরে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন সাক্ষাৎ করছেন, আল্লাহর নবী দিদার করছেন, আল্লাহ খুশি হইয়া এই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নবীকে পুরস্কারে দিবেন, ঠিক কিনা বলেন? 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আমাদেরকে দিয়েছেন। আমরা পরিচয় লাগবে না, 5 ওয়াক্ত, তাহলে 50 ওয়াক্ত সওয়াব আমরা পাই কিনা? সওয়াব পান কিনা? পাই। কিন্তু এই লম্বা ঘটনা যাবো না। তাহলে মেরাজ আমাদের নামাজ দরকার আছে না? এখন কইলাম মেরাজের নামাজ অনেকে কই বেদা কয় না, আমি তো এলাকা পাই না, আঙ্গ এলাকায় কই কিছু কিছু বাড়িছে আর কি বলি, ও নতুন ফতুয়ায় বসছে বেদা। মেরাজের রাত্রিতে কোন নামাজ, নির্ধারিত নামাজ, মেরাজের রাত্রি নির্ধারিত কোন নামাজ নাই, এইগুলি করলে বেদাত হইব। কয় কি কয় না? আমি মানলাম, আপনাদের কথাই মানলাম বেদাত, ঠিক আছে, আপনাদের কথাই মানলাম। এখন আপনারা যদি এই রাত্রটা নির্ধারিত না করেন, কারের মসজিদে নিয়ে যেতে পারবেন? পারবেন? যাইবনি একজন সারাদিন কয় বছর তো সবসময় রাত্র আছে, তো কোন রাত্রে আপনি গেছেন নামাজ পড়তে? নামাজ পড়তে গেছেন নিও, কিন্তু একটা রাত্রে নির্ধারিত করার কারণে তো আমরা মসজিদে যাই, ঠিক কিনা বলেন? যারা সুর, তারা চুরি বন্ধ করে দেয় ভয়ে, কয় এই আজকে সারা রাত্র মসজিদের আশেপাশে লোক থাকবে, এলাকার মানুষ সজাগ থাকবে, চুরি করা যাবে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? যারা মদ খায়, গাঞ্জা খায়, এইগুলি ভয়ে কয় না আজকে মদ গাঞ্জা খাওয়া যাবে না, রাস্তা চালু হয়ে বেড়া থাকলে দিবে একটা শেষা, আছে না নাই? তাহলে এইগুলি যদি একদিন বন্ধ করতে পারি, যদি একদিন যদি ওই মসজিদে চলে আসে, যদি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকিয়া যায়, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি তার অন্তরে ঢুকিয়া যায়, আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? তাহলে মেরাজ আমাদের মানার দরকার আছে না নাই? তাহলে মেরাজ মানলে নামাজ পড়তে হবে, নামাজ মানলে মরাজ পড়তে হবে, মেরাজ মানতে হবে, ঠিক কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী উসমান গনি ছিলেন সবচেয়ে পয়সাওয়ালা সাহাবী, ঠিক কিনা? অর্থ সম্পদওয়ালা, সবচেয়ে পয়সাওয়ালা। আর সবচেয়ে গরিবের ভিতরে সাহাবী ছিলেন কে? আব্দুল্লাহ আনসারী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর মহব্বতের সাহাবী ছিলেন। বাবারা কথা বলো না, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবীর নাম কি মনে আছে? আব্দুল্লাহ আনসারী। কি নাম?
জোরে কন। আপনাদের আর বেশি সময় নষ্ট করতাম না, আর একটু সময় কেন আইসি যখন একটু তো কইয়া যাইতে ঠিক কিনা বলেন। আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী ছিল। ওই আব্দুল্লাহ আনসারী ভাইয়ের আমার বাবারা বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন। কোথায়? জোরে কন্যা। মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন আব্দুল্লাহ আনসারী। সকল সাহাবীরা ওই মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন। আবার আল্লাহর নবী ওই মসজিদে নববীর ইমাম ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল সাহাবীরা দৌড়াইয়া যাইতেন নবীর পেছনে নামাজ পড়তে। আরে দুনিয়ার মানুষের কণ্ঠ কত সুন্দর, আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল রে। আবু জাহেল নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন, আবু লাহাব তার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন। আমার নবীর কত মধুর কণ্ঠ ছিল রে। ও ভাই বাবার আমার, সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়তেন। একদিন আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মাধ্যমে আসে, সবার পরে নামাজে আসে, আবার সবার আগে মসজিদ থেকে নববী থেকে বাড়িতে চলিয়া যায়। কিন্তু নবী, আমরা সকলেই গো নবী নামাজ পড়িয়া আপনি যখন দুই একটা কোরআন হাদিসের আলোচনা করেন, ওই আলোচনাগুলি শুনিয়া আমরা সাহাবীরা সকলে একজন পরস্পরে একজনের সঙ্গে কথা বলিয়া আমরা মুসাফা করিয়া আমরা বাড়িতে বিদায় হয়ে যায়। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সর্বপরে সর্বশেষে আসে, আবার সর্ব আগে সর্বপ্রথম চলিয়া যায়। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ আনসারীর নামে নালিশ করে দিলেন। কি করে দিয়েছেন? বিচার দিলেন, নালিশ করলেন। আল্লাহর নবী পরের দিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হলেন। কারে নিয়া? হযরত আবু বকরকে নিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর কয়েকজন সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া, ও ভাই বাবারা বন্ধুরা আমার, বাড়িতে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর দিয়া দরজা বন্ধ। কি বন্ধ? একটু জোরে বলেন। আমি কইলাম সংক্ষিপ্ত করে কথা বলতেছি, লম্বা ঘটনা বলতেছি না, ছোট ছোট করে বলতেছি, একটু শোনেন। এখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায় দেখে ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ, বাহির দিয়া বন্ধ থাকলে বুঝতে পারতাম লোক নাই, ভিতর দিয়া বন্ধ। সাহাবী ডাক দিয়া কয়, হযরত আবু বকর, আবু বকর ছিলেন নরম, ঠিক কি? ওমর ছিলেন গরম। আবু বকর নরম সুরে ডাক দিয়া কয়, ও ভাই আব্দুল্লাহ আনসারী, আসুন বসে, আল্লাহর নবী তোমার বাড়িতে তার সিদ্ধান্তে। জোরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রে, যদি তুমি ঘরের ভিতরে থাকো, দরজা খোলো, ওই ঘর থেকে কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। কি নাই? আওয়াজ নাই, সারা শব্দ নাই। এত জোরে আওয়াজ দিয়ে বললেন, এ আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে আসো, তুমি জলদি কইরা বারো। আনসারীর কথা, আব্দুল্লাহ আনসারীকে কে ডাক দিলেন? হযরত ওমর। আবার কে ডাক দিলেন? আবু বকর। আবু বকর ডাক দিছে গরম সুরে না নরম সুরে? আর ওমর ডাক দিছে গরম সুরে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবী বলতেছেন, কেন ওমর যদি গরম হয় অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছে, চলো চলো, কি হইছে, আসো মসজিদে নববীতে। যখন আব্দুল্লাহ আনসারী যাবে, আব্দুল্লাহ আনসারীর সঙ্গে কথা বলবে, আল্লাহর নবী কথা বলবে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কদম বাড়াইলেন। কোথায়? মসজিদে নববীতে যাওয়ার জন্য কদম বাড়াইলেন। যখন আল্লাহর নবী চলে যাইতেছেন, এমন সময়
নবীর পেছনে নামাজ পড়ছে। আর দুনিয়ার মানুষের কণ্ঠ কত সুন্দর, আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল রে। আবু জাহেল নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন, আবু লাহাব তার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন। আমার নবীর কত মধুর কণ্ঠ ছিল রে। ও ভাই বাবার আমার, সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়তেন। একদিন আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মাধ্যমে আসে, সবার পরে নামাজে আসে, আবার সবার আগে মসজিদ থেকে নবী থেকে বাড়িতে চলিয়া যায়। কিন্তু নবী, আমরা সকলেই গো নবী, নামাজ পড়িয়া আপনি যখন দুই একটা কোরআন হাদিসের আলোচনা করেন, ওই আলোচনাগুলি শুনিয়া আমরা সাহাবীরা সকলে একজন পরস্পরে একজনের সঙ্গে কথা বলিয়া আমরা মুসাফা করিয়া আমরা বাড়িতে বিদায় হয়ে যায়। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সর্বপরে সর্বশেষে আসে, আবার সর্ব আগে সর্বপ্রথম চলিয়া যায়। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ আনসারীর নামে নালিশ করে দিলেন। কি করে দিছেন? বিচার দিলেন, নালিশ করলেন। আল্লাহর নবী পরের দিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হলেন। কারে নিয়া? হযরত আবু বকরকে নিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর কয়েকজন সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া, ও ভাই বাবারা, বন্ধুরা আমার, বাড়িতে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর দিয়া দরজা বন্ধ। কি বন্ধ? একটু দূরে বলেন। আমি কইলাম সংক্ষিপ্ত করে কথা বলতেছি, লম্বা ঘটনা বলতেছি না, ছোট ছোট করে বলতেছি, একটু শোনেন। এখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায় দেখে ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ, বাহির দিয়া বন্ধ থাকলে বুঝতে পারতাম লোক নাই, ভিতর দিয়া বন্ধ। সাহাবী ডাক দিয়া কয়, হযরত আবু বকর, আবু বকর ছিলেন নরম, ঠিক কি? ওমর ছিলেন গরম। আবু বকর নরম সুরে ডাক দিয়া কয়, ও ভাই আব্দুল্লাহ আনসারী, আসুন বসে। আল্লাহর নবী তোমার বাড়িতে তার সিদ্ধান্তে জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রে, যদি তুমি ঘরের ভিতরে থাকো, দরজা খোলো, ওই ঘর থেকে কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। কি নাই? আওয়াজ নাই, সারা শব্দ নাই। এত জোরে আওয়াজ দিয়ে বললেন, এ আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে আসো, তুমি জলদি কইরা ভালো। আনসারীর কথা, আব্দুল্লাহ আনসারীকে কে ডাক দিলেন? হযরত ওমর। আবার কে ডাক দিলেন? আবু বকর। আবু বকর ডাক দিছে গরম সুরে না নরম সুরে? আর ওমর ডাক দিছে গরম সুরে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবী বলতেছেন, কেন ওমর যদি গরম হয় অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছে, চলো চলো, কি হইছে, আসো মসজিদে নববীতে। যখন আব্দুল্লাহ আনসারী যাবে, আব্দুল্লাহ আনসারীর সঙ্গে কথা বলবে, আল্লাহর নবী কথা বলবে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কদম বাড়াইলেন। কোথায়? মসজিদে নববীতে যাওয়ার জন্য কদম বাড়াইলেন। যখন আল্লাহর নবী চলে যাইতেছেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাটা খুলিয়া ওই ঘর থেকে বাইরে হইয়া আল্লাহর নবীর পেছনে আব্দুল্লাহ আনসারী দৌড়াইতেছে। আর ডাক দিয়া বলতেছে, পেছন থেকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর, বেয়াদবি না করবেন গো নবী। নবী গো, আমি আমার আবু বকরের ডাক শুনেছি, ওমরের ডাক শুনেছি, আপনি জেগেছে তাও নবী আমি শুনেছি। নবী গো, আপনার কথা শুনলে আমি আব্দুল্লাহ আনসারী করে থাকার কথা না। নবী গো, ও
দয়ার নবী মায়ার নবী। আমি এই জন্য আল্লাহর নবী ঘর থেকে বাইরে হইতে পারি নাই। কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। নবী গো কি করব, কিভাবে বলবো ঘরের কথা। নবী গো আমি আর আমার স্ত্রী একই ঘরে বসবাস করি। স্বামী আর স্ত্রী কেডায়? আব্দুল্লাহ আনসারী এবং আব্দুল আনসারী স্ত্রী এবং সন্তান আছে কয়জন? দুইজন। ছোট ছোট কয়জন? দুইজন। এখন আব্দুল্লাহ আনসারী, ও ভাই বাবার আমার লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। আব্দুল্লাহ আনসারী ডাক ডাক আল্লাহর নবী, আমরা স্বামী স্ত্রী দুইজন, নবী গো আমরা দুইজনে একটা জামা পরিধান করি। কয়টা? দুইজন। লোক কয়জন? একটা কাপড় আমরা কি করি? পরি, মানে পরিধান করি। জামা দুইটা, যে জামা একটা আমরা দুইজনেই পরি। নবী গো আমার স্ত্রী যা কাপড়টা পরিধান করে আছে, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমি ছিলাম, আর আমার স্ত্রী ওই জামাটা কাপড়টা পরিধান করেছিল। নবী যখন আপনার সাহাবীরা যখন ডাকতেছিল, ওই সময় আমি গর্তের ভিতরে ছিলাম। যখন আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাখিয়া আমি জামাটা পরিধান করিয়া ওই কাপড়টা পরিধান করিয়া নবী গো আপনার পেছনে পেছনে দৌড়ে আসছি। নবী আপনি আমাকে মাফ কইরা দেন, আপনি আমাকে ক্ষমা কইরা দেন। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহর নবী চোখের পানির ভিতর জোর করে ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর নবী কান্দে রে। ওই সাহাবীরা আবু বকর, ওমর আল্লাহর নবীর দিকে তাকায় দেখতেছে। আল্লাহর নবীর চোখের পানি জোর জোর করে পড়ে। ওমর ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ আনসারী, তুই আমার নবীর কি কইছ? আমার নবীর কি দুঃখ দিছ? আমার নবীর কি ব্যথা দিছ? আমার নবী কান্দে কেন রে? আল্লাহর নবী চোখের পানি গুলি মুছে আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না ওমর রে, ও আবু বকর, আব্দুল্লাহ আনসারী আমাকে কিছুই বলে নাই, আব্দুল্লাহ আনসারী কিছুই বলে নাই। চলো সকলেই মসজিদে নববীতে চলো আব্দুল্লাহ আনসারীকে নিয়া। আব্দুল্লাহ আনসারীকে নিয়া আল্লাহর নবী ওই মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে যাইয়া আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়ার সকল সাহাবীদেরকে ডাকাইলেন। সকল সাহাবী ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে আছে আপনাকে কোন জায়গায় রাখছিলাম? আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী দেখাইয়া দিলেন আব্দুল্লাহ আনসারী জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল সাহাবীরা আনসারী হয়ে গেল। সকল সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া রইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী ডাক দেন, কয়, সাহাবীরা রে, তোমরা যে আব্দুল্লাহ আনসারীর নামে আমার কাছে বিচার দিছিলাও, আমার কাছে নালিশ করেছিলা, আব্দুল্লাহ আনসারী কেন মসজিদে নববীতে সর্বপরে সর্বশেষে আসতেন, আবার সবার আগে ওই বাড়িতে চলিয়া যাইতেন? আব্দুল্লাহ আনসারীর জবান থেকে তোমরা শোনো। তোমরা নিজে আব্দুল্লাহ আনসারীর জবান থেকে শোনো, আমার জবান থেকে না। আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলি ঝর ঝর করে ছেড়ে দিয়া কান্দে আর কয়, ওই ভাই সাহাবীরা রে, তোমরা আমার নবীর কাছে আমার কাছে আমার নামে নালিশ করেছো, বিচার দিয়েছো।
বাইরে আমি কেন মসজিদে নববীতে পরে আসতাম। এবার আপনার স্বামী স্ত্রীর মাধ্যমে একটাই শুধু জামা ছিল, একটাই কাপড় ছিল। আপনার স্বামী স্ত্রী একটাই কাপড় পরিধান করেছি। বাইরে আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, যেন আমার স্ত্রীর পর্দা করে খেলাম না হয়। আমার স্ত্রী যখন আমি মসজিদে নববীতে আসি, আমার স্ত্রীকে ঠান্ডার মাধ্যমে, এখন ঠান্ডা না, ঠান্ডা গরম কি আছে, যাদের একটা জামা ছিল, এই ঠান্ডার মাধ্যমে শীতের কনকনে শীতের মাধ্যমে আমার স্ত্রীকে ওই মাটি ঘরের ভিতরে গর্ত করিয়া আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইখা আসছি রে। আমি গর্তের ভিতরে রাইখা আমি মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য আসতাম। আমি এই জন্য আমি নামাজ পড়তে আসতাম, এই জন্য আমি তার লেট করে আসতাম, সময় আমার লেট হয়ে যাইত। আর তোমরা যখন আমার আল্লাহর নবীর কাছে আমার নামে বিচার দিয়েছিল, আমি কেন মসজিদের নববী থেকে তাড়াতাড়ি চলিয়ে যাইতাম। বাইরে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, আমি সালামটা ফিরাইয়া ওই মসজিদের নববী থেকে বাড়িতে চলিয়া যাইতাম। আমার বিবি ওই নামাজের অপেক্ষায় থাকতে, আমি গেলে আমি গর্তের ভিতরে ঢুকে যাইতাম। আর ওই গর্তের ভিতরে ঢুকে আমি কাপড়টা আমার স্ত্রীকে দিতাম। আমার স্ত্রী গর্ত থেকে উঠিয়া আমার স্ত্রীর নামাজ আদায় করতে জোরে জোরে আল্লাহু আকবার। এরে বুয়ারি আমার মুসলমান ভাইরা, ও আমার এই গ্রামের মা বোনেরা গো, বাইরে আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে কত রকমের জামা কাপড় প্রতিদিন কিনে দিই। মাসে একটাও আছে, দুইটা আছে, সপ্তাহে দুইটা, এমন স্ত্রী আছে না? জামাই তাকে বিদেশ, ঠিক কিনা? আমি বিদেশি করে ছোট করার জন্য না, আমি প্রবাসে 16 বছর করেছি, তাহলে বিদেশির কষ্ট আমি বুঝি না? বলেন কত কষ্ট, কত পরিশ্রম করে স্ত্রী দেখে না, ঠিক কিনা বলেন? মা বাবা দেখে না, কিন্তু সন্তান আজকে মা বাবাকে মহব্বত করে না। সন্তান বিয়ের পরে স্ত্রী হয়ে যায় আপন, শ্বশুর শাশুড় হয়ে যায় আপন, ঠিক কিনা বলেন? মা বাবা পর হয়ে যায়, নিজের ভাই রক্তের ভাই শত্রু হয়ে যায়, নিজের রক্তের বোন হয়ে যায় শত্রু, ঠিক কিনা? আফসোস এই সমস্ত স্ত্রী আছে না নাই? এটি হচ্ছে দাজ্জাল মার্কা স্ত্রী, ঠিক কিনা? এই স্ত্রীগুলি কি করে? নিজের স্বামী টাকা পাঠায় এত কষ্ট করিয়া, এই টাকাগুলি ব্যাংকে পাঠায়, কিন্তু এই ব্যাংকের থেকে টাকাটি উড়াইয়া না এই সুন্দর সুন্দর জামা পইরা এবং সুন্দর সুন্দর কাপড় বোরকা একটার পরে 10টা কিনা লাগাইয়া বাজারে, আপনাকে বাজার কোনটাও কাদুরি বাজার নেই, কাদুরি বাজার নবাবপুর বাজার, ঠিক কিনা বলেন? এই নবাবপুর বাজারে যাইয়া যত দামি কাপড় আছে, শাড়ি আছে, এটি কিনা শেষ পর্যন্ত তালতো ভাই খালতো ভাইয়ের লগে হাত দিয়া হাতে দইরা দইরা রাত্রে বেলা ঘুরে আসে না নাই? আছে না নাই? কিন্তু স্বামী যে কষ্ট করে ওই কষ্ট দেখে না। যদি দেখতো আমার মা বোনেরা এইভাবে টাকা পয়সা নষ্ট কইরা ওই যুবকদেরকে নষ্ট করতো না, ঠিক কিনা বলেন? আজকে বেশি সংখ্যক যুবক এই প্রবাসীর স্ত্রীর কারণে নষ্ট হয়ে যেতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রবাসী মা বোনদের স্ত্রীদেরকে বলতে চাই, আমিও তো প্রবাসী ছিলাম, আমার স্ত্রী তো প্রবাসের বউ ছিল, কিনা বলেন? কিন্তু আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে করে জান্নাতের বাগান সাজাই, আছে না? এবং এই এলাকার ছেলেরা যারা যুবকরা আসলে তারা লেখাপড়া করে, কাজ করে না, চাকরি নেই, লেখাপড়া অবস্থায় আছে, কত কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে। আপনারা খুশি না? না, অনেকে মরিছে,
আছে না নাই? কারে কালা কইরা এমনি দিছে, অঙ্গ নাক কান কাইটা দিছে, যুবকরা এবার জান্নাতের বাগান সাজাই দিছে। আছে না নাই? আরে মুসলমান, এইগুলি তো বিরোধিতা করার জায়গা না, এটা হচ্ছে জান্নাতের জায়গা। যুবকরা সাজাইছে কেন? ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ হচ্ছে যুবক। ঠিক কিনা বলেন? আজকে আমি থাকবো না, আপনারা থাকবেন না। এই যুবকরা যদি আপনাদেরকে সঠিক রাস্তা যুবকদেরকে দেখাইয়া দেন, ওই যুবক আর গানবদ্ধ করবো না। ওই যুবক মা বাবার লাঠি দিয়া ঘর থেকে বাহির করবে না। ওই যুবক দুনিয়ার মহব্বতের, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়া সঠিক ইসলামের রাস্তা চলবে। তাদেরকে ইসলামের আহ্বান আপনারা করবেন। আপনারা না করে অনেকেই ঘরের ভিতরে ঘুমাই দিচ্ছেন। আছে না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা হাফেজ মাহফুজুর রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে ভাইয়ের আমার বাবারা, আমি প্রবাসীদের কথা উঠেইতাম না, কিন্তু প্রবাসী কিছু স্ত্রী আছে, সবাই না। ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে। যেই মা এত কষ্ট করছে, পরিশ্রম করছে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ওই সন্তানগুলি গাছ স্ত্রী আলাদা করে দিচ্ছে। বিপক্ষে না, কারণ আমি একজন মার গর্ভ থেকে এসেছি। আমারও স্ত্রী আছে, আমারও সন্তান আছে। তাহলে আমি আপনাদের বিরুদ্ধে করে লাভ নাই তো? লাভ আছে? যেটা হক এটা বলতে হবে। ঠিক কিনা বলেন? চান্দিনার সন্তান হিসেবে, এলাকার সন্তান হিসেবে এটা আমাদের হক। কেন? এমন কিছু নারী আছে যার কারণে এই ঘরটা ধ্বংস হয়ে গেছে। বইলা যাবো লাস্টে দিয়ে একটা কথা, শুনবেন নি আপনারা? আমি আগে আব্দুল্লাহ আনসারী কথাটা শেষ করি, তারপরে আপনাদের বইলা আখির ইমরান যে চলে যাবে। এই প্রবাসী এবং আপনারও যারা আছেন তাদের পক্ষে দিয়ে একটা কথা বলুন। থাকবেন নি আপনারা? নাকি যাইবেন গা? যাইবেন না? ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া সকল সাহাবীরা কান্না করে না হাসে? জোরে বলেন। সকলে মিলিয়া, ও ভাই বাবার আমার, বন্ধুরা আমার, কান্না করতেছে। আমার নবীও কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, এমন কোন সাহাবী কেউ আসনি যে আমার আব্দুল্লাহ আনসারীকে কিছু হাদিয়া, কাপড় হাদিয়া দিবা? কেউ আসনি? আল্লাহর নবী বলতে দেরি, সকল সাহাবীরা কাপড়ের হাদিয়া দেওয়া শুরু করলো। হাদিয়া বুঝেননি আপনারা? একজন আরেকজনকে দেয় আর কি, এমনি ওই যে ফি সাবিলিল্লাহ আছে না, যে কোনো কি নাই তার প্রতি কি নেই, আমার দাবি নাই, দিয়া দিলাম। এখন তো বাংলাদেশের টাকা পয়সা যাদের আছে তারা তো মাশাআল্লাহ 2 টিকা কাপড় কিনে তারা যাকাতের আদায় করে নেয়। মসজিদের টাকা কি করে জানি, যাকাতের টাকা মসজিদে, নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু আছে না, ঘুষখোর, সুদখোর, এই সমস্ত লোকটি বেশিরভাগ ওই দেখা যায় টাকা দিতে যাই কি করে, মসজিদে আমি বছরে মসজিদে দেব। এটি হয়েছে কি এর ফেতরার টাকা, জাকাতের টাকা। ঠিক কিনা বলেন? জাকাতের টাকা মসজিদে লাগানো যাবে? ঠিক কিনা বলেন? লাগানো যাবে? এতিমদের হক, গরিবদের হক তুমি নিয়ে দান করো কোথায়? মসজিদে, মাদ্রাসা। মাদ্রাসা দান করা যায় কেন? এতিম আছে, ঠিক কিনা বলেন, গরিব আছে, তাদেরকে দিতে পারে। মসজিদে কিসের দান? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, যখন হাদিয়া দেওয়া শুরু করলেন, কাপড় এমন ভাবে আসা শুরু হলো, আল্লাহর নবী শেষ পর্যন্ত কইতেছেন, হাদিস শরীফে এসেছেন, আব্দুল্লাহ আনসারী একলা নেওয়ার মতো ক্ষমতা নাই। এত সংখ্যক হাদিয়া ছিল, কাপড় চোপড় হাদিয়া। এখন আল্লাহর নবী আবু বকর, হযরত ওমরকে ডাক দেয়া বলতেছে, চলো আমরা আব্দুল্লাহ আনসারীকে বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী যখন আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে নিয়ে, আল্লাহর নবী যখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া দেখতেছে, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহর নবী একটা দৃশ্য দেখলেন। দৃশ্যটা হলো, আব্দুল্লাহ আনসারীর 2টা ছেলে আছে। কয়টা? 2টা ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চা। ওই 2টা বাচ্চা আব্দুল্লাহ আনসারী 2টা বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে গাছের মাধ্যমে। কি দিয়া? রশি দিয়ে। এক জায়গায় একরকম উল্লেখিত আছে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে দিতেছি।
মনে কষ্ট নিয়েন না। এবার যখন আব্দুল্লাহ আনসারী যখন ভাই বাবারা বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবী যায় দেখতেছেন দুইটা বাচ্চাকে এইভাবে বাইরে রাখছে। কি করছে শোনেন একটু মনোযোগ দিয়া বাইরে রাখছেন। বাইরে রাখার পরে আল্লাহর নবী দেখার পরে ডাক দেন আব্দুল্লাহ আনসারী ব্যাপারটা বুঝলাম না, এরা কারা? নবী গো এইগুলি হইল আমার সন্তান। ওই বাঁধান কেন? আল্লাহর নবী ওগো নবীজি, আমার বাড়ি আর ইহুদির বাড়ি একই বাড়ির সীমানা। ইহুদির বাড়ি আর আমার বাড়ি একই, মানে মাঝখান দিয়ে কি মানে বাড়ি একটা সীমানা। নবী গো বাড়ি দুইটা সীমানা একটাই। এ নবী এই ওই ইহুদির বাড়ির সীমানার মাধ্যমে দুইটা খেজুর গাছ লাগানো। ওই দুইটা খেজুর গাছ লাগাইছেন। ওই দুইটা খেজুর গাছের খেজুর যখন ধরলেন, ওই খেজুর যখন পাকিয়া ওই জমিনে পড়লেন, আমার বাড়ির সীমানায় পড়লেন। নবী গো আমার দুইটা সন্তান শিশু মানুষ বুঝে না, আমার সন্তান খেজুর গুলি পাইয়া আমার দুইটা সন্তান খেজুর মুখে দিছে। কি দিছে? এ নবী আমার সন্তানগুলি খেজুর মুখে দিছে, আর ইহুদি আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল ডালিয়া খেজুরটি বাহির করে নিয়ে আসছে।